আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কি করে ফেসবুকের প্রোফাইল স্ক্রিনশট এডিট করা যায় বিভিন্ন জায়গায়। তো এই নিয়ে আমি পূর্বে একটি ভিডিও করেছি, যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হয়, সেই অ্যাপসটির নাম হচ্ছে পিকসার্ট। তো এই অ্যাপসটি আমরা গুগল প্লে থেকে ইনস্টল করে নিব। আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এটি ইনস্টল করার পর এই অ্যাপসটির মধ্যে ওপেন করতে হবে। ওপেন করার পর নিচের দিকে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর যে স্থানে আমরা এডিট করতে চাচ্ছি সেটি নিয়ে আসতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি আমার সামনে চলে এসেছে। তো এখানে আমি আমার যেই ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটি আছে সেটি দিয়ে দেব। তো এটি দেওয়ার জন্য আমার কি করতে হবে, নিচের দিকে ডান দিকে চলে আসবেন এবং অ্যাড ফটো নামে একটি অপশন দেখতে পারবেন। এই অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটি দিয়েছেন সেটি নিয়ে আসবেন। তো এটি অ্যাড করে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি এসে পড়েছে। তো আসার পর যে কাজটি করতে হবে সেটি হলো এটি ক্রপ করে কেটে নিতে হবে। এর কারণ হলো আমরা যখন স্ক্রিনশট দিই তখন সময়, ওয়াইফাই কানেকশন, আমাদের মোবাইলে ডাটা চার্জ কতটুকু আছে এগুলো শো করে উপরের দিকে। তো আমরা এটা একটু কেটে দেব যাতে ওই জিনিসগুলো আর শো না করে, এবং নিচের দিক থেকেও কেটে দিব। কেটে দেওয়ার পর উপরে যে টিক চিহ্নটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা কাস্টমাইজ করে নিব, অর্থাৎ আমাদের যতটুকু বড় করা দরকার কিংবা ছোট করা দরকার কিংবা রোটেশন করা দরকার, তো এই কাজগুলো আমরা করে নেব। তো আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আপনারা নিচের দিকে লক্ষ্য করেন ডান দিকে একটি অপশন আছে যার নাম হচ্ছে ব্লেন্ড। আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লেন্ড অপশনটিতে ক্লিক করব, দেন ওপরে মাল্টিপ্লে নামে একটি অপশন আছে সেটা ক্লিক করে দেব। এখন এটা অনেকটা মিরর হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে এটি আমাদের মোবাইলেই আছে। তো এটার যে কাজটি এখন করতে হবে, তো এটি এখন ব্যবহার করার জন্য আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য উপর দিকে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটি অপশন দেখাচ্ছে ডাউনলোড করার, সেখানে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথে এটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি দেখাবো গ্যালারিতে আমার সেভ হয়ে গেছে সেটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যেটি আমার সেভ হয়ে গেছে, এটি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন এই জিনিসটা কত সুন্দর হয়েছে। এটা একটা ট্রান্সপারেন্ট মোবাইল, যেটি মোবাইলের মধ্যে দেখা যাবে কিন্তু এর ভিতর দিয়ে আমাদের বাইরের যে অংশ আছে সেটিও দেখা যাবে, আমার হাতও দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল আইডিটি স্ক্রিনশট নিয়ে এই কাজটি করতে পারবেন এবং এটি যে কোনো জায়গায় ব্যবহারও করতে পারবেন। এখন আমি দ্বিতীয় আরেকটি দেখাবো। তার জন্য আবার আমি আমাদের পিকসার্টে প্রবেশ করব এবং প্লাস চিহ্নতে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটি বসানোর জন্য একটি ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডে আমি এটা দেখতে চাচ্ছি। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি আমার স্ক্রিনশটটি নিয়ে আসবো। নিয়ে আসার জন্য নিচের দিক থেকে অ্যাড ফটোতে ক্লিক করব, দেন আমার যে স্ক্রিনশটটি আছে সেটি ক্লিক করে অ্যাড করে দেব, এবং অ্যাড করার পর দেখতে পাচ্ছেন যে এটি এসে পড়েছে। তো এটি আসার পর আমরা ক্রপ করে একটু কেটে ছোট করে নিব, অর্থাৎ বাড়তি অংশটুকু কেটে দেব, যেটা আপনারা পূর্বেও দেখেছেন। নিচের দিক থেকেও কেটে দেব, দেন ওপরে যে অপশনটি আছে সেটি ক্লিক করে দেব, এবং ক্লিক করার পর এটি আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, অর্থাৎ আপনি কতটুকু বড় করবেন কিংবা কতটুকু ছোট করবেন। তো এটি আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিলাম। বসানোর পর আমার যেটা করতে হবে সেটি হলো আমরা ডান দিকে চলে আসবো এবং ব্লেন্ড যে অপশনটি আছে সেটি থেকে আমরা মাল্টিপ্লে ওকে করে দিব, এবং মাল্টিপ্লে ওকে করার পর এটা অনেকটা মিরর আকার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা খুব দারুণ দেখাচ্ছে। এবং এখানে আপনাকে আমি আরও কয়েকটি অপশন দেখাবো, সেটি হলো এখানে আপনি এডিট করতে পারবেন, যেমন কোনো টেক্সট এখানে বসাতে চাচ্ছেন। অ্যাজ ফর এক্সাম্পল আপনি লিখে দিলেন LOVE লাভ। এখন এটি যদি আপনি বিভিন্ন সাইটে নিতে চান তাহলে ওপরে যে অপশনটি আছে সেটি দিয়ে নিতে পারবেন। তো এটা আমি এখানেই রেখে দিলাম। রাখার পর আপনি ওপরে যে টিক চিহ্নটি আছে সেটি ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এটি আরও আপনি এডিট করতে পারবেন, যেমন এটাকে আপনি আরেকটু রোটেট করতে পারবেন বা আশেপাশে নিতে পারবেন, কিংবা আপনি যদি চান নিচ থেকে কালার চেঞ্জ করার জন্য, তো এই যে কালার লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এবং যে কোনো কালার চয়েস করে দিবেন। তো আমি একটি কালার চয়েস করে দিলাম। দেন আপনি যদি এটা স্ট্রোক করতে চান তাহলে স্ট্রোক করে দিতে পারবেন, আরও মোটা হবে। দেন আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন।
যেমন আপনি ফন্ট চেঞ্জ করে দিতে যাচ্ছেন, তো এটার আমি ফন্ট চেঞ্জ করে দিই। আপনি দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের আকার ধারণ করছে, তো আমি এটাই রেখে দিলাম। তো এরকমভাবে আপনারা যদি চান এটাকে মডিফাই করে নিতে পারবেন, কিংবা যে কোনো অ্যাঙ্গেলে এটা ব্যবহার করতে পারবেন কিংবা এডিট করতে পারবেন। এবং আপনাদের ডান দিকে আর অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আজ মনে করি যে আমাদের এই কাজ শেষ, এখন আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপর দিকে যে টিক চিহ্নটি আছে সেটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ডাউনলোড অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব, এবং ক্লিক করার পরই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর হয়ে গেছে, এবং চাইলে যে কোনোভাবে এটা এডিটও করা গেছে। তো আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটি আছে সেটি এইভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।